নমস্কার সকলকে রাখি বন্ধনের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালে প্রথমে শিশুদের আমরা রাখি, তাদের চকলেট এগুলো দিয়ে আমাদের প্লে স্কুল স্টার্ট করেছি। শিশুরাও খুশি, আমরাও খুশি। কিছু মা ছিলেন, তাদের রাখি দিয়েছি। আজ হচ্ছে তৃতীয় সোমবার। এরপর আমাদের মিটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়েদের নিয়ে যে সভার বিষয়টি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা হয়েছে মায়েদের নিয়ে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে ছোট ছোট কাজে শিশুরা কিভাবে নিযুক্ত হবে, আমরা কিভাবে তাদের নিযুক্ত করতে পারি, তার উপকারিতাটা কী। তো প্রথমে আমাদের মিটিংটি আমরা মায়েদের যে নিয়ম অনুযায়ী আমরা কিছু খেলা দিয়ে শুরু করি। তো আজকে মিটিংটি সেরকম একটা মজার খেলা দিয়ে আমরা শুরু করব, সেটা থাকবে লেবু চামচ দৌড়। তো এখানে আমি একটা জিনিস নিয়েছি, এখানে আমার পক্ষে লেবুটা ম্যানেজ করা সম্ভব হয়নি। তো আমি একটা জিনিস, আমি এখানে আলুকে গোল করে সুন্দর করে একদম লেবুর মতো এরকম শেপ সাইজ একটা দিয়ে কিন্তু খেলাটি শুরু করেছি চামচ দিয়ে। তো বেশ মায়েরাও বেশ আনন্দ উপভোগ করেছে। যে দেখুন, আমরা বাড়ি থেকে আসি, কে কোন পরিস্থিতিতে কিভাবে থাকি, এটা আমরা যখন একটা মিটিংটা শুরু করব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব। তো সেই জন্যই কিন্তু এই খেলাটা দিয়ে শুরু করা। এবং খেলা শুধু খেলা নয়, খেলা থেকে অনেক কিছু শেখা যায়। এই যে খেলাগুলো, যেগুলো আমরা মায়েদের খেলিয়ে থাকি আমাদের মিটিংগুলোতে, শিশু যে ডেগুলো আমাদের পালন করা হয়, এগুলো আমরা বাড়িতেও শিশুদের সাথে ঠিক একইভাবে যদি করি, তাহলে শিশুরা কিন্তু ভীষণ মজা করে সব কিছু শিখতে পারবে। খেলার ছলে শিশুরা অনেক কিছু শিখে নেবে। এটি হচ্ছে আমাদের পদ্ধতি। আমরা প্রথমে তো যে খেলাটা দিয়ে খেলাম, একটা মজার খেলাটা বেশ ভালোই লাগলো। আশা করি সবাই এইরকম ভাবে কি করে আমরা শিশুদের সাথে বাড়িতে খেলবো। এই খেলাগুলো কিন্তু শুধু খেলা না, ঠিক আছে? বাচ্চাদের এখন কি বলে, সবথেকে বড় নেশা হচ্ছে মোবাইল, তাই না? মোবাইল সব থেকে বড়। এবার দেখো, আমাদের এই মাসের মিটিং এর থিম যেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে যে শিশুদের আমাদের সাথে দৈনন্দিন কাজে নিযুক্ত করা। আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে আমাদের শিশুদের আমরা কিভাবে নিযুক্ত করব। তার মানে কি আমরা শিশুদের উপর ভারী ভারী প্রেশার ক্রিয়েট করে কাজ করাতে পারবো? সেটা তো আমরা পারবো না। আমাদের শিশুদেরকে যে কাজগুলো করাবো তার কিছু আমাদের ভাগ থাকবে, ঠিক আছে? সেই কাজগুলো আমরা শিশুদেরকে দিয়ে করাবো। আমি ওষুধ দিকে যাচ্ছি না। বাড়িতে সাধারণত তোমরা যখন কাজ করো, শিশুরা কি ধরনের আচরণ করে? তুমি তো কাজ করছো, তো তোমার বাচ্চারা কি করে বাড়িতে আমাকে একটু বলো তো। এটা বলো, তুমি হয়তো কাজ করছো, তো তো তোমার দেখা দেখি কিছু করে না, নিজের মতো নিজে খেলা করে, কি করে? আমি যদি রুটি দেখতে বসি, আমার বাচ্চা আটা নেবে, লেবু আবার পাটা আটালে একটা খড়ি দিয়ে রুটি বেলবে। হ্যাঁ, এটাই তো জানার বিষয়। তোমার বাচ্চা করে এরকম কিছু সঙ্গে সাথে মায়েদের সাথে কাজ করে? আবার আমি আটা জানলে ও জানলে দেবে। আচ্ছা, তুমি আটা বলে তোমার সাথে হেল্প করে। আমাদের গার্জেন হিসেবে দায়িত্ব হচ্ছে শিশুদেরকে কিন্তু এখন থেকে আমরা স্বনির্ভর করে তোলার চেষ্টা করব। সেটা আমরা কিভাবে করব? আমরা যে কাজগুলো প্রতিদিন করি সেই কাজে শিশুদেরকে আমরা নিযুক্ত করব। আমরা কিভাবে করব? আমরা দৈনন্দিন কাজে শিশুদেরকে কিভাবে নিযুক্ত করব? প্রথমে কাজগুলো করার আগে আমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে। শিশু আমার সাথে যে কাজে সহযোগিতা করবে, আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে বলছি, শিশু আমার যে কাজে সহযোগিতা করবে সেটা যেন শিশুর পক্ষে মজাদার হয় এবং খুব আনন্দদায়ক উপভোগ করতে পারে, এরকম কাজ। আমি হয়তো যদি এমন কিছু কাজ বললাম যে তুমি ভারী ভারী কাজে জামা কাপড় কাচো, কি অন্য কিছু করো, ওই রকম কাজ না। ছোট ছোট কাজে সাও তো বড় বড় কাজ করতে পারবে না। ছোট বাচ্চা ছোট ছোট কাজ করবে। কি কাজ করতে পারে? তুমি হয়তো ভাত রান্না করছো, তাই তো? তাহলে ভাত রান্না করছো, তুমি চালটা মাপছো, তুমি বাচ্চাটাকে ডাকো তোমার কাছে যে চাল কতটা নিচ্ছ মেপে তুমি। তারপরে যে চালটাকে ধোয়া, চালটা ধুচ্ছো তুমি, তাহলে ওই হাতটা তুমি না ধুয়ে বাচ্চাকে বলো তুমি ধোও চালটা। খুব মজা পাবে। মজা পাবে না? এই কাজগুলো আবার করিয়ে দেবো। জল খেতে ভালোবাসে এমনি। চালটা ধুয়ে দিতে পারবে না যেহেতু গরম জল, তাহলে তুমি চালটা তারপরে ধুয়ে দিচ্ছ। এইদিকে হাতে মশা বসে মারো, মশা বসে আমি বাচ্চা চাল মামা ধুয়ে দিচ্ছে, আমি ধোয়াতে সাহায্য করতে পারি, কিন্তু চালটা ধুয়ে আমার বাচ্চা ওই কাজটা করাবো না, ঠিক আছে? চালটা ফুটবে, এই চাল থেকে ভাত হচ্ছে, সেটা আমার বাচ্চা দেখবে আমার সাথে। তারপরে তুমি জামা কাপড় কাচতে, যখন জামা কাপড় কাচার সময় যে ওই জামাটা নিয়ে এসো, এটা কার জামা? আমরা তো শুধু আমার নিজের জামা কাপড় কাচি না, আমাদের মা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি সবার কাছে তো থাকে, তো না? তাহলে এটা কার জামা? হয়তো বলবে এটা দাদার জামা, এটা দিদির জামা, তাই না? এটা ভাইয়ের জামা। তারপর একটা জামা দেখি যদি এটা হলুদ না লাল, কিন্তু দেখো
কাজের সঙ্গে সঙ্গে শিক্ষাটা হয়েছে, কাজের সঙ্গে সঙ্গে তো দুটো হয়েছে না। তাহলে এই কাজগুলো আমরা করাবো। আর বাচ্চা আমার কাজে যে সহযোগিতাই করুক না কেন, বাচ্চার কিন্তু আমরা প্রশংসা করতে কখনো এইটুকু কাজ করো। তারপরে তুমি জামা কাপড় কাচছো, তাই তো, যাতে জলটা ভরা বালতিগুলো আমরা দেখো ম্যাক্সিমাম ট্যাপ ব্যবহার করি, যে বালতিগুলো জল ভরাট করো। তারপরে জামা কাপড়গুলো হয়তো মেলতে আমি মেলবো, আমার বাচ্চা আমাকে এগিয়ে দেবে। তারপর আমি এটা ওই জামাটা মেলতে হবে, তুমি আমাকে কটা জামা দিচ্ছ তুলে তুলে বলো, একটা জামা, দুটো, তিনটে, তাহলে কি হবে, সংখ্যার ধারণাটা আসবে। তাহলে কি হবে, আমার খেলাটা শিক্ষারত হয়ে যাচ্ছে, কাজটাও হচ্ছে ছোট ছোট। তারপরে হয়তো বাড়িতে বাচ্চারা খেলাধুলো করে, তো তাহলে খেলাপাতিগুলো কি করে, ছড়িয়ে ছিটিয়ে আবার রেখে দেয় না। তাহলে আমি বাচ্চাকে বলবো খেলাগুলো খেলা হয়ে গেলে তুমি তোমার নিজের সঠিক জায়গাতে আবার গুছিয়ে রাখো, তাই তো। তাহলে আমার ঘর গোছানোটা আমাকে শেখাতে হবে। শিশুকে আমাকে ছোট থেকে এখন থেকে আমি তাকে কিন্তু স্বনির্ভর হওয়াটা শেখাবো। এগুলো কিন্তু করতে হবে বাড়িতে আমাদের। ঠিক বললাম তো নাকি? তারপরে হয়তো তুমি একটা সবজি কাটছো, আলু কাটছো, পটল কাটছো, এখানে দুটো পটল এগিয়ে দাও, একটা আলু এগিয়ে দাও, পটলের রংটা কি, আমি তো করাতে পারি না। চালটা ধুয়ে দিচ্ছি, চালটা রংটা কি। তুমি যখন সবজিটা ধুচ্ছ, তাহলে সবজিটা আমার বাচ্চাটাই ধুয়ে দেয়, মজা পাবে, দেখবে মোবাইলের নেশাটা কিন্তু ছাড়বে। নিজেদের কাজে এগুলো ইনভলভ করতে হবে। ইনভলভ যেমন করবো, আমরা একটু সতর্ক থাকবো যে আগুন থেকে বাচ্চারা কিন্তু দূরে রাখবো, আগুনে ধরে কাছে যেন না যায়। যেগুলো আমার সঙ্গে সহযোগিতা করার মতো সেগুলো আমি করাবো বাচ্চাদেরকে। এই বাবু ওগুলো করো না, বুঝতে পেরেছো কি বললাম কথাটা? এই ছোট ছোট কাজে আমরা আমাদের বাচ্চাদেরকে সহযোগিতা। তারপরে যে আমরা যে খেলাটা খেলাম, যে টিপের খেলাটা, এগুলো বিকেলবেলা বাচ্চারা খেলে না, তো নিজেরাও তো করাতে পারো, দেখবে মজা পাবে। এগুলো মোবাইল চালানোর আরেকটা প্রসেস। বাচ্চাদেরকে দৈনন্দিন কাজে আমরা ছোট ছোট কাজে শিশুদেরকে হাতে দেখাই না, উঠে জামা কাপড়গুলো তোলার পরে কি আমি এলোমেলো করে রেখে দাও না, ভাঁজ করে রাখো। তাহলে ছোট যেগুলো সে বড় পারবে, আমার বাচ্চা শাড়িটা ভাঁজ করতে পারবে না, পারবে কি পারবে না, ওর যে জামাটা সেটা পারবে, তাহলে সেটা এগুলো করে, তাই তো, ঠিক আছে। তারপরে হচ্ছে জামাগুলো বিছানাতে রেখে সুন্দর করে ভাঁজ করা, ঠিক আছে। এই কাজগুলো আমরা শিশুদেরকে করাবো, ছোট ছোট এই কাজগুলো। এগুলো কিন্তু অনেক অনেক গুণ আছে। এগুলো অনেক ছোট ছোট কাজ, হয়তো সবজি কাটা, সবজিটা কাটছো, দেখো কিন্তু নিজে যেন না করতে যায়, এগুলো কিন্তু মাথায় রাখবে। একদিন তো আমি আলু কাটছি, ও আবার সামনে হাসে ঘুরে না, একটু সাবধান রাখতে হবে। এসব বটে, এগুলো থেকে বাচ্চাদের একটু দূরে। আমি করছি, দেখছি না, যা করবো আমি তাই ও করতে দেবে, একই কাজ করতে যাবে, ওকে দেখ সাথে সাথে করতে দেবে। তারপরে বালতিতে হয়তো বালতিতে জল মাপা, মগে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তোল, তাহলে এটা কি হবে তো গুনতে শিখতে পারছে। এক মগ, দুই মগ, এক বালতি থেকে আরেক বালতিতে, এগুলো হবে তো করা হবে না? এখানে অনেক কিছু জানার বোঝার জিনিস, তাই আমাদের এগুলো কিন্তু বাড়িতে গিয়ে আমরা কিন্তু সবাই আলোচনা করব। আশা করি আজকের মিটিংয়ের বিষয়বস্তু অনেকেরই উপকারে লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।